আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আশা করি সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সকল প্রকার বালা মুসিবত থেকে রক্ষা করুন, সকল প্রকার ফিতনা বাসাদ থেকে রক্ষা করুন, সকল প্রকার শিরক বেদাত থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলোচনা করছিলাম আমরা মুহররম ও আশুরা নিয়ে। এখন আমরা জানবো আশুরার রোজার বিধান কি এবং আশুরার রোজার ফজিলত ও গুরুত্ব কি। দুটি বিষয় আমরা জানবো আজকে ইনশাআল্লাহ। আশুরার রোজার বিধান। আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজার নির্দেশ করেন, অর্থাৎ আশুরার রোজা রাখার জন্য নির্দেশ করেন। যখন রমজানের রোজা ফরজ হলো তখন যার ইচ্ছা আশুরার রোজা রাখত আর যার ইচ্ছা ছেড়ে দিত। সহিহ বুখারী হাদিস নম্বর 1863 ও সহিহ মুসলিম হাদিস নম্বর 1899। তাহলে রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজাটা ফরজ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে রাখার নির্দেশ দিয়েছিলেন। যখন রমজানে 30টি রোজা আমাদের উপর ফরজ হয়ে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ইচ্ছাধীন করে দিলেন যে যার ইচ্ছা সে আশুরার রোজা রাখবে, যার ইচ্ছা ছেড়ে দিবে। এটা হলো আশুরার রোজার বিধান। তাইলে এখান থেকে ফরজ বিধান রহিত হয়ে গেল। এখন আসুন আশুরার রোজা আমরা রাখলে এর ফজিলত কি, এর গুরুত্ব কি। আশুরার রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে অনেক সহিহ বা বিশুদ্ধ হাদিস বর্ণিত হয়েছে। এর মধ্যে কয়েকটি এখানে তুলে ধরা হলো। 1 নম্বর, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম আশুরার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, অর্থাৎ এই আশুরা রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন সাহাবায়ে কেরাম যে আমরা যে রাখবো এটার ফজিলত কি, আমাদের ফায়দা কি, এরকম কিছু। হাদিসে কিন্তু এটা নেই। হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরা রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, অতীতের 1 বছরের পাপসমূহ ক্ষমা করে দেওয়া হবে। এটা ফজিলত সম্পর্কে। তাইলে আমরা এখান থেকে ফজিলত পাইলাম আশুরার সিয়ামের, যে আমরা যদি আশুরার সিয়াম রাখি, আশুরার 10 তারিখে সিয়াম রাখি, তাইলে আমাদের লাভ কি, ফায়দা কি, সেটা হলো আমাদের অতীতের 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এর আগে আমরা সবাই জানি যে আমরা আরাফার সিয়াম রেখেছি। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহ তাআলার কাছে আশা পোষণ করি যে এই আরাফাতের একটি সিয়ামের মাধ্যমে 1 বছর পিছনের, 1 বছর সামনের, 2 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। আর মুহররমের রোজার মাধ্যমে আমরা পেলাম কি, 1 বছর পিছনের, 1 বছরের গুনাহ কাফারা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে কেউ প্রশ্ন করতে পারে, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি সুদ খাই না, আমি ঘুষ খাই না, আমি কারোর সাথে জুলুম করি না, ইত্যাদি ইত্যাদি বলতে পারেন যে আমি সৎ একেবারে। তাহলে তার জন্য কি হবে, তার গুনাহ নাই। তিনি যদি এটা বুঝাইতে চান তাহলে আপনার গুনাহ যেহেতু নাই, আপনার সেটা আপনার নেকিতে পরিণত হবে ইনশাআল্লাহ। 2 নম্বর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এখানে কিন্তু মুহররম মাসের রোজা বলা হয়েছে, এখানে শুধু একদিন নির্দিষ্ট করা হয় নাই। সেজন্য আমরা যেহেতু উত্তম বলেছেন, আমরা যথাসাধ্য এই মুহররম মাসে রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিসটি সহিহ মুসলিম হাদিস নম্বর 1113। 3 নম্বর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা ও রমজানের রোজার উপর অন্য কোন দিনের রোজার প্রাধান্য দিতেন না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজার যেমন গুরুত্ব দিতেন তেমন আশুরার রোজারও গুরুত্ব দিতেন। তাহলে আমাদেরও উচিত যেভাবে আমরা কষ্ট
সাধ্য হওয়া সত্ত্বেও আমরা রমজানের 30টি বা 29টি সিয়াম পালন করে থাকি চাঁদ অনুযায়ী, তাহলে আমাদের সেই সমস্ত দিনী ভাই ও বোনদের উচিত যে আমাদের যতই কষ্ট হোক অন্তত একটা দিন আমরা আশুরা সিয়াম পালন করি, পারলে আরো বেশি পালন করি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা সর্বোত্তম সিয়াম হলো মুহররম মাসের সিয়াম, এবং রোজার বেলা প্রাধান্য দিতেন যে আশুরা এবং রমজানের রোজার চাইতে অন্য রোজাকে তেমন গুরুত্ব দিতেন না। গুরুত্ব তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলাই গুরুত্ব, সুবহানাল্লাহ, কিন্তু এই দুইটি সিয়ামের উপরে তিনি অধিক গুরুত্ব দিতেন। হাদিসটি সহিহুল বুখারী, হাদিস নম্বর 1867। আল্লাহ তাআলা আমাদেরকে আশুরার সিয়াম পালন করে বিগত বছরের গুনাহের কাফফারা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।